জ্যৈষ্ঠের তাপদাহের সঙ্গে রসালো ফল হলো আম। অনেকে তো এটিকে ফলের রাজা বলেও অভিহিত করেন। আম ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া যায়। স্বাদ, গন্ধ আর রঙে অতুলনীয় পাকা আমের কদর রয়েছে বিশ্বজুড়ে। আম বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেসবের পেছনেও রয়েছে ভিন্ন ভিন্ন কাহিনী। ফলটির উৎপত্তি যেহেতু উপমহাদেশে, তাই এর কাহিনীর অনেকাংশে রয়েছে এর অঞ্চলের নাম। জানা যায় প্রায় 200 বছর আগে ভারতের উত্তরপ্রদেশের বেনারসে এক ব্যক্তির বাড়ি থেকে সংগৃহীত চারাগাছ থেকে আমের সন্ধান পাওয়া যায়। ওই ব্যক্তির বাড়ির চারপাশে প্রচুর আম গাছ ছিল। তার পায়ে কিছু সমস্যা ছিল, যে কারণে তিনি খুঁড়িয়ে হাঁটতেন। ওই চাষি ল্যাংড়া ছিলেন বলেই সেই থেকে এই আমের নাম হয়েছে ল্যাংড়া। ল্যাংড়া খুব পরিচিত আম। পেকে গেলে এই আমের রং থাকে উজ্জ্বল সবুজ। পাওয়া যায় জুন থেকে আগস্ট মাসে। ভারতীয় উপমহাদেশের গবেষকেরা আমের প্রায় 1650টি জাতের একটি তালিকা তৈরি করেছিলেন। এখনো হাজার রকমের আম পাওয়া যায়, তবে এর মধ্যে 300 আমের জাত প্রচলিত। উপমহাদেশে প্রায় 100 জাতের আম ব্যাপকভাবে চাষ হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমের চাষ হয় বেশি। ভারতের বেনারসে উদ্ভাবিত ল্যাংড়া আম বাংলাদেশের সব জেলাতেই জন্মে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ আর নাটোরে বেশি পাওয়া যায় এই আম। সাতক্ষীরার ল্যাংড়া আম স্বাদ ও মানের জন্য বেশ পরিচিত।